তো এখন আগে এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি। এই যে বেরেস্তা ভাজা তো হয়ে গেছে, এখানে এই প্লেটে নামিয়ে রেখেছি। আর এদিকে দেখুন এই যে আলু লবণ হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো তো ভেজে নিয়েছি, ভাজার পরে এখানে প্লেটে তুলে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে। এই যে সাদা তেলটা রয়েছে বেরেস্তা আর আলু ভাজার পরে, এর মধ্যে এই ম্যারিনেট করা মাংসগুলো এই যে একটু ছিটকাবে, সাবধানে একটা একটা করে ভেজে নেব, পুরো একদম ভেজে নেব। চারটে দিলাম, বেশ ভালো করে ভেজে নেব, মানে লাল লাল করে। একটা সাইড হয়ে যাবে তো আর একটা সাইড। এই যেদিকে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, লবণ আর দুটো লেবু কেটে দিয়েছি এর মধ্যে, তাহলে ভাতটা ঝরঝরা হবে। তেল দিলাম না, লেবু না দিলে তেল দিতাম, সাদা তেল। তো যাই হোক, এদিকে এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে, তো আর একটা সাইড উল্টে দিয়েছি। আর খুব ছিটকাচ্ছে বলে, তেল ছিটকাচ্ছে, তাই ঢেকে ঢেকে আর কি একটু ভেজে নিচ্ছি। যে এই চারটে মাংস তো ভাজা হয়ে গেছে, আর এখানে কয়েকটা ভাজতে দিয়েছি। তো মাংসগুলো সব একে একে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে এই যে কষিয়ে নিলাম। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাংস আর আলু দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও দেখুন প্রায় হয়ে এসেছে, তো ভাতের জলটাকেও ঝরিয়ে নেব। এই যে মাংস আলু দিয়েছি, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। এবারে অল্প জল দেব, যাতে মাংস আর আলুটা 50% তো সিদ্ধ হয়েই গেছে, তো আরেকটু যাতে সিদ্ধ হয়ে যায়, ভালো করে যাতে মাংসটা রান্না হয়ে যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে দেব। তো এই যে জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি, এতে জল আর জল যা দিয়েছি ঢেকে রাখলাম, ব্যাস মাংসটা হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নেবে এবার। এই যে আমাদের মাংসটা এখানে হয়ে গেছে, আর আর এখানে সব ঘি বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল বের করেছি, এটাতে দম দেব, মানে দমে বসাবো। ওদিকে তো বেরেস্তা আছে, আর এখানে আমাদের হচ্ছে এখন রায়তা, তাই তো শসা পেঁয়াজ দিয়েছি, আর একটু জল জিরা আনালাম ছেলেকে দিয়ে, এর মধ্যে দিয়েছি, ওটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। এখানে দুটো ডিম সিদ্ধ করেছি ওর আর ওর বাবার জন্য, আর এখানে আমি এই যে স্যালাডও কেটে নিয়েছি একটু, আর এখানে আছে হচ্ছে যে রাইস, মানে ভাতটা হয়ে গেছে, এখানে নিচে রেখে দিয়েছি। এই যে বিরিয়ানি মানে দমে বসাবো বলে প্রথমেই এই যে আমার এই হাঁডিটা আছে, এটার মধ্যে আগে মানে ভাতটা দিয়ে দিয়েছি, বেশ কিছুটা রাইস দিয়েছি, তারপরে 4টে আলু আর 4টে মাংস দিয়েছি, ওপর থেকে সামান্য একটু গ্রেভি দিয়েছি, আর এখন দিয়ে দেবো একটু বেরেস্তা দিয়ে দেবো ওপর থেকে, এরকম বেরেস্তা ছড়িয়ে দেবো, এরকম লেয়ার করে করে করবো, 2-3টে লেয়ার করব। আর তারপরে এখন দাঁড়ান, এই যে এখন এই যে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি, তারপরে এখানে এই যে গোলাপ জল, কেওড়া জল এটা রেখেছিলাম, এটাও একটু দিয়ে দেব, আর সবশেষে ঘি দেব, একদম সবার লাস্টে ওপর থেকে ঘি দেব। নামিয়েও দেওয়া যায়, ওপর থেকেও দেওয়া যায়, আমি আগেই দিই, সব দিয়ে তারপর দমে বসানো হবে। তো আবার একটু রাইস দেব, মাংস দেব, বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপরে এই জল টলগুলো সব দিয়ে দেব। এই যে সব এখানে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই ঢাকা দিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিলাম। এবারে এই মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট দমে দেবো, তারপরে ব্যাস হয়ে যাবে। তো এই যে বিরিয়ানি তো হয়ে গেছে, রাইস একদম ঝরঝরেই আছে, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ছেলেকে দেবো।